হাই ফ্রেন্ড, চলে এসেছি আমি সুস্মিতা দাস তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ রাতের খাবার আমি করছি কি জানো? আজ আমি চাউমিন করছি। আজ সকালবেলায় চাউমিন করেছিলাম, আমার দেওর এসেছিলো, তো সে বাইরে কাজ করে। তো আজকে বাড়িতে এসেছিলো, ছুটি কাটিয়ে যাওয়ার সময় বললো, বৌদি আমাকে একটু চাউমিন করে দাও, আমি রাত্রে সেটা খাবো। তো সেটা করা হয়েছিল, তো সেই দেখে মা বাবা বললো তাহলে রাতের জন্যও করে ফেল একবারে। তাহলে তার জন্য দুপুরবেলা একবার হয়েছে, আবার এখন একবার চাউমিন করব। চাউমিনের এইটুকু পড়ে আছে মাত্র, তো আমাদের জন্য করব। তাহলে ঝটপট রেডি করে নিই চাউমিনের সরঞ্জাম। চলো আস্তে আস্তে দেখতে থাকো আমি কীভাবে বানাই চাউমিন, ঠিক আছে? টাটা। তো আজ ছিল বৃহস্পতিবার, তো আজ তো মা বাবা পেঁয়াজ দেওয়া খাবে না, তো তার জন্যে সকালের পেঁয়াজ দেওয়া চাউমিনটা একটু গরম করে এটাকে সরিয়ে ফেলবো। তারপর গ্যাসটা পুছে পরিষ্কার করে তারপরে নতুন করে এবেলা চাউমিনটা বসাবো। তো তার জন্য এটাকে একটু গরম করে ফেলছি। ঠান্ডা কি আর খাওয়া যায়? এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো ঠান্ডাটা আর খাওয়া যাচ্ছে না। চাউমিন আর এসব ফাস্টফুড জিনিস এগুলো একটু গরম না হলে ভালোও লাগে না, তো তার জন্য এটা গরম করে ফেলবো আগে। তো আমার হয়ে গেছে গরম করা, পরে এটা একটু নামিয়ে রাখি ঢাকা দিয়ে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে। এরপর গ্যাসটা পুছে নেব। একটুক্ষণ গ্যাসটা জ্বলেই গ্যাসের উনুনগুলো গরম হয়ে গেছে। তো ভালো করে গ্যাসটা একটু পুছে নিই, এরপর গরম জলটা বসিয়ে নিই। গ্যাসটা আমার মোছা হয়ে গেছে, বসিয়েছিলাম আমি জলটা, এরপর মানে ফুটতে শুরুই হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিলাম 2 চামচ নুন, এরপরে একটু তেল দিয়ে দেবো। দিলাম জলের মধ্যে। তেলটা দেওয়া হয় কেন না, চাউমিনটা যাতে ল্যাটপেটানি না হয়ে যায়, একটু ডাঁটু ডাঁটু থাকে, ভালো লাগে আর কি চাউমিনটার মধ্যে। তো তেলটা দিয়ে দিলাম, এরপর এটা ভালোভাবে টকবক করে ফুটতে নিলে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। আমি তেলটা দিলাম, এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা একটু ভিজুক, ভেজার পর এটা যখন এই জোড়া লাগাগুলো ছেড়ে যাবে তখন এটা একটা ঝুড়ির মধ্যে দিয়ে জল ধরতে দেবে। ওটা ওদিকে সিদ্ধ হচ্ছে হোক, তখনকে আমি সবজিগুলো কেটে ফেলি, ঠিক আছে? এর মধ্যে আছে বরবটি, এখানেও কিছু কাটা হয়ে গেছে আমার, রয়েছে গাজর, আলু, আর এখানে রয়েছে বাঁধাকপি। এখন যেহেতু শীতকালের সিজন নয়, ওই জন্য খুব একটা ভালো কিছু সবজি নেই। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে চাউমিনটা জল ঝরতে দিয়ে দিয়েছি। এরপরে কড়াতে তেল দেবো, দিয়ে পর ওই চাউমিনগুলো একটু ভালো করে ভেজে নেব। চাউমিন খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু নিজে করতে পারতাম না বলে আগে খুব আফসোস লাগতো। মা করে দিত আর মায়ের শুধু খিচানি খেতাম, পারবি না, আমি করতে পারবো না, যা এইসব বলতো। এখন শিখে গেছি, তো এখন আর করে খেতে ইচ্ছে করে না। তো আমি অতটা ভালো করতে জানি না, তোমরা যদি কেউ আমার ভুল ত্রুটি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। পুরোটা দেখো আমি কীভাবে করছি না করছি, তারপর তোমাদের ওপিনিয়নটাও তোমরা বলো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর পুরো কড়াতে গুলিয়েও ফেলেছি। এরপর চাউমিনগুলো ভেজে নেব। এর মধ্যে কি হালকা হলুদ দেওয়া যায়? আমি আগে তো দিইনি কখনো, এবার একটু ট্রাই করে দেখি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই। চাউমিনগুলো ভেজে তুলে রেখেছি, এরপর সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলু ভাজা এবং চাউমিন ভাজা দুটোকে একসাথে মিক্স করে নেড়ে নিয়ে তৈরি করে ফেললাম আমার রেসিপি চাউমিন। ভালো কোনো রেসিপি তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, নেক্সট ডেতে আবার।